এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে ঈদের আনন্দটা ভাগাভাগি করা। জাস্ট এতটুকুর জন্য এই জিনিসটা কেন। আসলে আমাদের এই ব্যবসাটা মূলত হচ্ছে নতুন টাকার ব্যবসা না, এটা হচ্ছে আমাদের ছেঁড়া টাকার ব্যবসা। নতুন কোনো নোট বের হয় নাই, আর দামের বিষয়টা অনেক বেশি। এবার নিতে চাই 1500 টাকা পাই। টাকা আছে, বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, ভাইয়ারা আছে, ওরা তো ছোট বাচ্চা নতুন টাকা পেলে খুশি হয়। এর জন্য দেখছো তাদের জন্য টাকাগুলো কেনা, আনন্দ এই হিসেবে কেনা। আর যদি আপনি বলেন দামটা এখন অ্যাভারেজ আছে, বেশি চাচ্ছেও না, আবার মেজারমেন্ট আছে। আমি মনে করি এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে ঈদের আনন্দটা ভাগাভাগি করা। জাস্ট এতটুকুর জন্য এই জিনিসটা কেনা। পুরোনো টাকা দিয়ে নতুন টাকা কিনতে এসেছে, তারা কিন্তু এখানে প্রচুর কিনছে। আসলে আমাদের এই ব্যবসাটা মূলত হচ্ছে নতুন টাকার ব্যবসা না, এটা হচ্ছে আমাদের ছেঁড়া টাকার ব্যবসা। তো ফাঁকে আমরা ব্যাংক থেকে চড়া মূল্যে এবারে টাকা কিনছি, তাই টাকার দামটা নতুন টাকার দামটা একটু বেশি। তারপরও মানুষ যারা কেনা তারা কিনছে এবং মানুষের যে ঈদ উপলক্ষে, ঈদ সামনে রেখে মানুষ যে এই নতুন টাকা কিনতে আসছে, সেই ভিড় দেখেও খুব ভালো লাগছে। নতুন কোনো নোট বের হয় নাই, আর দামের বিষয়টা অনেক বেশি। আপনার 5 টাকার নোটে আপনার মনে করেন 250 টাকা বেশি নিচ্ছে, তো প্রত্যেকটা নোটই আপনার বেশি নিচ্ছে। আমি নিতে আসছিলাম আর দেখতেছি আগের টাকাগুলোই আছে, টাকাগুলো চেঞ্জ হয় না, ওইটাই দেখলাম। আর যদি ভালো লাগে নিব। নতুন টাকার মূল্য গত বছর চেয়ে অনেক বেশি। এবার নিতে চাই 1500 টাকা পাই। গত বছর আসছিল 1200-1300 এরকম। এবার 200 টাকা থেকে 250 টাকা তারা আমাদের কাছ থেকে বেশি নিতেছে ভাই। এটা কিন্তু আসলে এটা আমাদের উপরে একটা এফেক্ট চলে আসে ভাই। আমরা সাধারণ পাবলিক, আমরা আসি একটা ঈদের ভিতর উপলক্ষে ছোট পোলা বাইনদেরকে আমি টাকা দিব, তারা খুশি হবো, এই জন্য আসছি ভাই। কিন্তু আসা দেখি ভাই এরকম অবস্থা। আসলাম ভাই 5000 টাকা নেওয়ার জন্য, তবে দাম বেশির কারণে ভাই আর 5000 টাকা নেওয়া হলো না ভাই।